حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله কোন মকামে হে আল্লাহ দোনো জাহান মে হে আল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহান মে হে আল্লাহ जिस्म में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ এ নবীর প্রেমিকেরা সবাই উচ্চ স্বরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন রংপুর হাটি জামে মসজিদ সংলগ্ন ময়দানে অষ্টগ্রাম সিলেট ব্যবসায়ী ভাইদের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় হযরতে শাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরুস মাহফিল উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি সনের স্বনামধন্য সাহেবে সদরে মুকাররম মঞ্চে আসীন অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের বর্তমান রাহবার
মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল হাজ আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। সানি সদর মধ্যস্থগ্রাম রংপুর হাটি জামি মসজিদের পেশ ইমাম মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা হাফেজ কারি মহিউদ্দিন আশরাফি সাহেব আলোচনা করেছেন দেশ বিখ্যাত উলামায়ে কেরাম, বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে সবার নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুর রাজ্জাক রাজু হামিদ সাহেব জিদা মজদুহু, উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, আমার বাড়িতে অবস্থানরত, মহিলা প্যান্ডেলে অবস্থানরত পর্দানিসীন শ্রদ্ধেয়ান মা ও বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, দো জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে। পরিশেষে পীর সাহেব হুজুর নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত পরিচালনা করবেন। আমরা শেষ মোনাজাতের মাধ্যমে তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় হাজিরিন, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? তবে একমাত্র আমাদের নবী কামলিওয়ালা ছাড়া অন্য যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে কিন্তু সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে পাঠানো হয়েছে। তবে সব নবীদের একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্যটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সব নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া দোসরা কোনো মাবুদ, এই সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো পূর্বের যুগের নবীগণ যদিও তাদের গোত্রে এসে কালেমার দাওয়াত দিয়েছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ মানত কেউ মানত না। যারা কালেমা স্বীকার করত তারা তাদের নবীর নামে কালেমা পড়ত। যেমন মুসা নবীর উম্মতরা যখন স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা পড়ত মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতরা যখন স্বীকার করত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ঈসা রূহুল্লাহ। এরকম ভাবে পূর্বের যুগের নবীগণ যারা কালেমা বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তাদের নবীর নামে কালেমার সমাপ্তি করত। এখন আপনারা বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এই বলে যদি কালেমা পড়তে থাকে, কালেমার কি সমাপ্তি হবে? বন্ধু,
যতক্ষণ আমার আল্লাহ তাআলার শেখানো কালেমা পাঠ না করা হয় ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো নবীদের বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পাঠিয়েছেন এই বাক্য প্রচার করার জন্য। আপনারা শুনে অবশ্যই আনন্দিত হবেন। কালেমার অংশ কিন্তু দুইটা। কয়টা? কালেমার অংশ হলো দুইটা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশ্ন হলো কোনটা কার কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীদের কালেমা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল স্বয়ং আল্লাহর কালেমা। সুবহানাল্লাহ। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকে, আপনারা বলুন তো কালেমার কি সমাপ্তি হয়? যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড না করা হয় ততক্ষণ পর্যন্ত কালেমার সমাপ্তি হয় না। কারণ অংশ যদিও দুইটা হয়, সংমিশ্রণে অংশ হবে একটা। কারণ যারা বীজগণিতের সূত্র জানেন আপনারা অবশ্যই জানেন প্লাসে প্লাসে সমান প্লাস হয়, ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন অঙ্কের সমাধান কি যুক্ত হবে নাকি আলাদা হবে? অঙ্কের সমাধান হবে যুক্ত, অর্থাৎ যেখানে আর কোনো গ্যাপ নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কের সমাধান হয়ে যাবে এক কালেমা, যেখানে আর কোনো গ্যাপ থাকবে না। এই জন্য কবি বলেছেন কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালমা মুখে নিয়ে মূর্তি সেজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা বলুন? নবীর প্রেমিকেরা, আমি আপনি এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোন গোত্রের নবী না, নির্দিষ্ট কোন ব্যক্তির নবী না। আমরা এমন নবীর উম্মত গো যিনি ৭ আসমান ৭ জমিনের নবী, যিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দান করিয়া এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন জগৎবাসীকে আলোকিত করার জন্য, জগৎবাসীকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য। বন্ধুরে, আমার নবী আয়েশা অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই। মধুমাখা জবান মুবারক দিয়া আমার নবী ওই সত্য কালেমার দাওয়াত নিয়া প্রথম গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। জোরে বলেন কার কাছে? দয়াল নবী প্রথমে আবু জেহেলের কাছে গেলেন, মুস্কি হাসি দিয়ে আমার নবী বললেন, চাচা এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা এই কালেমা যে সত্যবাণী এটার কি প্রমাণ তোমার কাছে আছে? তুমি হুট করে বলে ফেললা কালেমা পড়ার জন্য, এটাই যে সত্যবাণী কোন প্রমাণ তোমার কাছে আছে? আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা এই সত্য কালেমার কোন প্রমাণটা আপনার দরকার? কোন প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্যবাণী? আবু জেহেল তখন ডাক দিয়া কয়, আমি তখনই মনে করব এই কালেমা সত্যবাণী যদি তুমি আসমানের চন্দ্র 2 টুকরো করে দেখাতে পারো। আমার নবী মুস্কি হাসি দিয়া বললেন, চাচা আসমানের চন্দ্র 2 টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আপনারা বলুন তো আমার নবী দেখাতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আবু জেহেল ने भी कहा चाँद 2 टुकड़े करे वो भी करके दिखाया है, वो नबी हमारा है।
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है কষ্ট হচ্ছে আমার বাবাজিরা জগতের বন্ধুরা হারে ও অষ্টগ্রামের বাবাজিরা গো আমার রংপুর হাটের মা বোনরা যারা শুনছেন গো আবু জেহেল বলার সাথে সাথে আমার মদিনার কামলিওয়ালা নবী যা বলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া হাজী সাহেবরা এখনো যদি মক্কা শরীফ যান আমার নবী যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া আসমানের চন্দ্রকে দুটুকরো করে দেখাইছিলেন ওই জায়গার চিহ্নটা এখন পর্যন্ত মক্কা শরীফ গেলে আপনারা দেখতে পাবেন আমার নবী যেই বাড়িতে শুভাগমন করেছেন তার একটু পাশেই হাইটা সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই জাবালে আবু কুবাইস পাহাড়টা দেখা যায় এই পাহাড়ের যেখানে রাসূল দাঁড়িয়েছিলেন সেখানে এখন পর্যন্ত নবীর পাও মুবারকের চিহ্ন রয়েছে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে গো আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার বন্ধু আমার নবী ইশারা করতে দেরি হয়েছে আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই নবী আমার মুস্কি হাসি দিয়ে বললেন চাচা এইবার দেখলেন তো আসমানের চন্দ্র দু টুকরো হয়েছে বলুন কালেমা পড়বেন নে বেঈমান আবু জেহেল বেঈমান আবু জেহেল আমার মদিনার কামলিওয়ালা নবীর এই জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও আবু জেহেল বিশ্বাস করে না রাসূলকে ডাক দিয়া কয় ভাতিজা আর কত জাদুগিরি করবা আরো আস্তে কোন নাউজুবিল্লাহ এ বন্ধু আপনারা কি বলেন আমার নবী জাদুঘর এইবার আবু জেহেল আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও বিশ্বাস না কইরা রাসূলকে কয় নবী নাকি জাদুঘর এই কথা বলার সাথে সাথে আমার নবী যখন শুনলেন দয়াল নবীর অন্তর মুবারকে কষ্ট হয়েছে আমার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন আবু জেহেল বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল জিবরাইল রে তাকায়া দেখো আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও জিবরাইল তাড়াতাড়ি যাও আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো ওহী নিয়া আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও আল্লাহ তাআলা ঘোষণা দিলেন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়া আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া সূরা বাকারার 7 নম্বর আয়াতে পাক শোনাইয়া দিলেন আল্লাহ তাআলা ঘোষণা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة উচ্চ স্বরে বলুন ঘোষণাকার
আমার আল্লাহ বলতেছেন খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, এখানে বহু বচন শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বন্ধুরে বন্ধু, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর অন্তর দিয়া এটা স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যৎও থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন মুনাফিক থেকে সব সময় সতর্ক থাকবা আমার বাবাজিরা, বন্ধুরা। কারণ মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে হয় না, খ্রিস্টানের মধ্যে হয় না, বৌদ্ধদের মধ্যে হয় না। বলবেন চৌধুরী সাহেব তাইলে কারা হয়? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা এমনিতেই বেদিন, এরা ধর্মই আলাদা, এরা এমনিতেই দিনের বাহিরে। মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই শুধু ইমানদার হয় না, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলেই শুধু মুমিন হয় না। কারণ যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে যারা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিশ্বাস যারা রাখবে গো, আমার নবীর উপর যারা ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আপনারা বলুন, আবু জেহেল আমার নবীরে দেখছে, দেখার পরও আবু জেহেল মুমিন না মুনাফিক? সে বেঈমান, ফাসিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। ঠিক না ঠিক? বলতে পারেন চৌধুরী সাহেব, সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না। আপনি দি গোলামে রাসূল বললেন, এটা বিষয়টা কি? বাবাদের আমার মনোযোগ, মনোযোগ। আশেকে রাসূল কথাটা এই কারণে বলি নাই, আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। কারণ রাসূল তো এখন পর্যন্ত আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন। আশেকে রাসূল এটা সাধারণ কোন লকব না, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব। ঠিক না বিঠিক? কারণ একজন আশেকে রাসূল যিনি হবেন, নবীর একটা মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দিতে পারবে না। কিন্তু বাজানদে, আমরা তো এখনো ভালো করে নবীর গোলামি করতে পারি নাই। আমরা আশেক হইলাম কখন? এমবিবিএস না হইয়া নামের আগে যদি কেউ এমবিবিএস লেখে, এটা কি মানানসই হবে? ডক্টরেট ডিগ্রি অর্জন না কইরা নামের আগে যদি কেউ ডক্টর লেখে, এটা হাস্যকর হবে। ঠিক না বিঠে? এই জন্য বাজান, আশেকে রাসূল এটা মুখের কথা না, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব। আশেকে রাসূল যিনি হবে, উনি কন্টিনিউ আমার নবীর সুন্নতের পাবন্দি থাকে, 24 আওয়ার্স ইবাদতে মাশগুল থাকে। আর আশেকে রাসূল শুধু মুখের কথাই হয় না, আশেক যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে ওয়াইস আল করনি। ঠিক না বিঠিক? আরো জোরে কোন ঠিক না বিঠিক? ও आशिकुन का ऐसा बने हजरत वाइसुल करनी बने हजरत वाइसुल करनी बने হযরত ওয়াইস আল কারনির নাম অবশ্যই আপনারা শুনেছেন। কেমন নবীর প্রেমের আশিক ছিল। এ বন্ধুরে বন্ধু,
উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি যখন অংশগ্রহণ করেছিলেন, এই উহুদ পাহাড়ের অন্তরালে রুমা পাহাড়ের অপোজিটে কিন্তু উহুদের পাহাড়। যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা এই উহুদের পাহাড় দেখেছেন। আর আমি অধম গুনাহগারের সুযোগ হয়েছে আমার রাসূলের দন্ত মুবারক শাহাদাত বরণ করার পরে নবী উহুদ পাহাড়ে যেই জায়গাটাতে গিয়া বসছিলেন, আমি অধম গুনাহগার ওই জায়গাটা পর্যন্ত দেখা সম্ভব হয়েছে। আমার নবীর দন্ত মুবারক যখন শাহাদাত বরণ করছে গো, টপ টপ করে রক্ত মুবারক গুলা ঝরতেছে। আপনারা বলুন তো, তখন কি কোনো ইন্টারনেট ছিল, গুগল সফটওয়্যার ছিল, মোবাইল ফোন ছিল, টিএনটি লাইন ছিল, কোন বৈদ্যুতিক যোগাযোগ ছিল না, কোন টিএনটি লাইন ছিল না, কোন গুগল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই। কিন্তু আমার আল্লাহ তখনও একটা সফটওয়্যার সৃষ্টি করে রাখছিলেন। ওই সফটওয়্যারটা আল্লাহ ফিট কইরা দিছিলেন প্রত্যেকটা আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই সফটওয়্যারের নাম হচ্ছে লাতিফায়ে কলব। নাম কি? এই সফটওয়্যারটার নাম হচ্ছে লাতিফায়ে কলব। জন্মের পরে এই সফটওয়্যারটা আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন 12 বছর প্লাস হয় তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না, আরেকটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। এই 3 ধরনের নফসের মধ্যে কঠিনতম একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নারী পুরুষ যখন 12 বছর ওভার হয়ে যায় তখন এই নফসে আম্মারা শয়তানের ধোঁকার মধ্যে পইরা মানুষগুলা যখন পাপের দিকে ড্রাইভার্ট হয়ে যায়, পাপ করতে 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 গো আমাদের আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর সফটওয়্যারটা যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষের দিলটা মরে যায়। তখন ওই ব্যক্তি শুধু জাহিরি চোখ দিয়েই দেখে, অন্য কিছু দেখতে পারে না। আর 12 বছর ওভার হওয়ার পরে ওই সফটওয়্যারটার মধ্যে যেই ব্যক্তি সব সময় কাজ চালু রাখে, সব সময় মওলার জিকির রাখে, আমার নবীর মহব্বত রাখে, 80, 100, 150 বছরের বৃদ্ধ হইলেও এই সফটওয়্যার কখনো অপরিষ্কার হয় না। এই সফটওয়্যারটা জন্মের পরে যেরকম ঝকঝক পরিষ্কার থাকে, এটা 80, 100, 150 বছরের বৃদ্ধ হয়ে গেলেও বান্দার কাশফুল কুলুব যখন হয়ে যায়, অন্তর চোখটা যখন পরিষ্কার হয়ে যায়, কালব যখন নূরান্বিত হয়ে যায়, শুধু দুনিয়াটা দেখে না, ওই চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাওয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটু মনোযোগ মনোযোগ। আমার নবী মদিনা শরীফে উহুদ পাহাড়ের মধ্যে আমার নবী দাঁত মোবারক শাহাদাত বরণ করার পরে রক্ত মোবারক গুলা যখন ঝরতেছে, ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করন। এই করন দেশের মধ্যে আমার নবীর প্রেমের পাগলা হযরতে ওয়াইস আল কারনী বাস করতেন। তিনি যখন আমার নবীর প্রেমে মাতোয়ারা হইলেন, কাশফুল কুলুবের মাধ্যমে তিনি জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ করেছে। দেখেন আমার ভাইয়েরা, সফটওয়্যারটা কত ক্লিয়ার, কত পরিষ্কার। করম দেশ থেকে মদিনা শরীফের খবর আশেকরা কেমনে লইতে পারে গো? তখনও তো কোনো সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, বিজ্ঞান এত ডেভেলপ হয় নাই। কারণ সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক না বিঠে? এই জন্য কবি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এই রকম একজন দয়াল নবী তুকাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, ঠিক কিনা বলেন বন্ধু? কাশফুল কুলুবের মাধ্যমে ওয়াইস আল কারনী যখন জানতে পারলেন নবীজির দাঁত মোবারক শহীদ হইছে, তিনি কাঁদতে কাঁদতে পেরেশান। না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে, আমার নবীর না জানি কত কষ্ট হয়েছে। কোন দাঁত মোবারকটা জানি
জানি পড়লো, ওয়াইসাল কারণী চোখ বন্ধ কইরা তিনি আমার নবীর দিকে রজ্জু হইয়া তিনি ভাবতেছেন আমার নবীর ব্যথাটা কি পরিমাণ হয়েছে এটা অনুভব করার জন্য প্রথমে তিনি উপরের পাড়ি থেকে একটা দাঁত সজ্ঞানে সমস্তিষ্কে ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, কোন ওষুধ দিয়ে এটাকে অচেতন করে নয়, মেডিসিন দিয়ে অচেতন করে নয়। আমরা যদি দাঁতের মধ্যে ব্যথা হয় একটা দাঁত খুলতে গেলে দেখবেন ডাক্তার সাহেব ইনজেকশন দিয়ে আগে জায়গাটারে অচেতন করে, অপারেশন করে দাঁতটা খুলে। কিন্তু আমার নবীর ব্যথা অনুভব করার জন্য ওয়াইসাল কারণী সজ্ঞানে সমস্তিষ্কে উপরের পাড়ি থেকে নিজের একটা দাঁত মুবারক টান দিয়া খুললেন। কলিজাটা যখন বের হইয়া গেছে ওয়াইসাল কারণী চোখের পানি ছাইরা কান্দে, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হইছে রে। এই বলে যখন তিনি টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদতেছে, কই না মনে হয় নিচ থেকে পড়ছে, তখন তিনি নিচ থেকে আরেকটা দাঁত টান দিলেন, কই না মনে হয় এটা না, উপর থেকে আরেকটা টান দিলেন, কই না মনে হয় এটা না। আমার নবীর কথা চিন্তা করতে করতে একটা একটা দাঁতে দইরা টানতে টানতে হযরত ওয়াইসাল কারণী নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। पाया नबी को एक दांत पर उनको 32 घराना खोलोगे इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूलोगे রংপুর হাটের বাবাজিরা বন্ধুরা, অষ্টগ্রামের যুবক বন্ধুরা বাবাজিরা গো, চিন্তা করে দেখেন যেই ব্যক্তি একটা নবীর দাঁত মুবারক এক নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে রে, ওই আশিকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। এবার আসুন আমার নবীজি ওই আশিকের জন্য কি হাদিয়া বরাদ্দ রাখলেন, আমার নবী ওই আশিকের জন্য খুশি হইয়া নবী কি পুরস্কার দিলেন একটু জেনে নেই বন্ধু। মদিনার কামলিওয়ালা নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে আমার নবী 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে প্রতিদিন আসহাবে সুফফার মধ্যে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আমার নবীজি ভাষণ দিতেন, তালিম দিতেন। সুবহানাল্লাহ কোন আসহাবে সুফফা কোন জায়গাটা জানেন? হাজী সাহেবরা যারা মদিনা শরীফ যাবেন, আপনারা যখন বাবে জিবরাইল দিয়ে ঢুকবেন রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য, বাবে জিবরাইল অর্থাৎ জিবরাইল গেট দিয়ে ঢুকতে হয়। এখানে ঢুকেই দেখবেন হাতের বাম পাশে রওজা শরীফের ঠিক পিছন সাইডে হাতের আমরা ঢুকতে গিয়ে হাতের বাম পাশে দেখবেন একটা উঁচু জায়গা আছে। এই উঁচু জায়গাটাকে বলা হয় আসহাবে সুফফা, যেখানে বসে আমার নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম প্রদান করতেন। সুবহানাল্লাহ কোন প্রতিদিন আমার নবীজি আসহাবে সুফফার মধ্যে বসে নুরানি তালিম প্রদান করতেন। বন্ধু প্রতিদিনের ন্যায় রাসূল যখন তালিম প্রদান করছেন, মাজলিসের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, বেলায়েতের বাদশা শেরে খুদা মুশকিল কুশা মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু বসা ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বসা ছিলেন। আমার নবী যখন তালিম প্রদান করতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। আমার নবী মুস্কি হেসে বললেন, উমর কি এমন আরজি তুমি রাখবা? হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, নবী গো আপনার নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে, আমি গোলাম জানতে চাই নবী গো, যেই দিন আপনার বেসাল মুবারক হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, নবী গো আপনার এই জুব্বা মুবারক নিয়ে
নিয়ে তো অনেকেই টানাটানি করবে, তখন আমরা কি করতে পারি? এই জুব্বা মুবারক খানা কাকে দান করব? আমার নবী উত্তর করেন না। হযরত ওমর বসে গেলেন একই প্রশ্ন করার জন্য। কিছুক্ষণ পরে মুশকিল কুশা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, নবীকে সালাম দিলেন, একই প্রশ্ন করলেন। আমার নবী উত্তর করলেন না। একটু পরে দেখা যায় রে বন্ধু, আমার নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওগো মায়ার নবীজি, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মোবারকে কষ্ট দিছে? আমার নবী কয়, না রে ওমর, না, তোমরা কখনো আমি নবীরে কষ্ট দিতে পারো না। হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, তাইলে আপনি কান্না করতেছেন কেন? এমন করে তো কখনো আপনাকে কান্না করতে দেখি নাই। আমার নবী তখন ডাক দিয়া কয়, ওমর, ও আমার আলী, শোনো রে, এই মুহূর্তে আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্দি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? এ বন্ধু দেখো রে, নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে নবী উম্মতের জন্য কান্দে। আমরা বলেন তো এই বয়সে কয়বার কয়দিন নবীর জন্য চোখের পানি বিসর্জন দিয়েছি? বলেন তো কয়টা মানুষ কয়দিন নবীর কথা স্মরণ কইরা কাঁদছেন? কিন্তু নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজও উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজও উম্মতের মায়ায়। ঠিক কিনা বলেন বন্ধু? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কান্দে? তখন আমার নবী ডাক দিলেন, ওমর, ওই পাগলের সাথে আমি নবীরও কোনোদিন সরাসরি দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, তোমরাও কোনোদিন তারে দেখো নাই। তার নাম হলো ওয়াইস। নাম কি? তার নাম হলো ওয়াইস। করন দেশে বাস করে, ইয়ামেন দেশের অন্তরালে করন একটা দেশ আছে, ওই দেশে আমার পাগল ওয়াইস বাস করেন। আর তখন রাসূল বললেন, উমর, আমি রাসূলের যেদিন বেসাল হবে, যেই দিন আমার ইন্তেকাল হবে, তোমরা কেউ আমার এই জুব্বা নিয়ে টানাটানি করবা না। আমার নবী আদেশ করলেন, উমর, যদি কোনোদিন তোমাদের ইয়ামেন দেশে সফর হয়, আমার এই জুব্বাখানা সাথে নিয়ে যাইও। যদি কোনো কারণে আমার ওয়াইসের সাথে তোমাদের দিদার হয়, সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে আমার ওয়াইসকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইস রে তোমরা হাদিয়া দিয়ে আসবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, নবী গো, আমরা না হয় সেখানে গেলাম, নবী গো, এই নামের তো আরো অনেক লোক ওই গ্রামে থাকতে পারে, ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় জুব্বা নিয়ে সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামে তো আরো অনেক লোক সেই এলাকার মধ্যে থাকতে পারে। যেমন আপনাদের রংপুর হাটির মধ্যে উত্তর পাড়ায় যদি আব্দুল করিম থাকে, দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে কিনা? পূর্ব পাড়ায় আব্দুর রহিম থাকলে পূর্ব পাড়ায় থাকতে পারে কিনা? পশ্চিম পাড়ায় থাকতে পারে কিনা? একটা গ্রামের মধ্যে একই নামের লোক কিন্তু অনেকজনই আছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন আমরা দেখি নাই, চিনবো কেমনে? এখন এখানে একটা বিষয় হলো, ওয়াইস আল কারণীর সাথে আমার নবীরও কিন্তু সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আমরা আপনার পাগল ওয়াইসকে চিনবো কেমনে? এখন আপনারা বলুন, বলুন তো, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না? পশ্চিম পাড়ায় আব্দুর রহিম থাকলে পূর্ব পাড়ায় থাকতে পারে কিনা? পূর্ব পাড়ায় আব্দুল করিম থাকলে দক্ষিণ পাড়ায় একজন থাকতে পারে কিনা? একজন থাকতে পারে কিনা? একটা গ্রামের মধ্যে একই নামের লোক কিন্তু অনেকজনই আছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনার পাগল ওয়াইসকে তো কোনোদিন আমরা দেখি নাই, চিনবো কেমনে? এখন এখানে একটা বিষয় হলো, ওয়াইস আল কারণীর সাথে আমার নবীরও কিন্তু সরাসরি কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আমরা আপনার পাগল ওয়াইসকে চিনবো কেমনে? এখন আপনারা বলুন তো, আমার নবী চিনাতে পারবেন কি পারবেন না?
মূর্খ বেয়াদবরা কয় রাসূল নাকি গায়েবের খবর জানে না। আমার আল্লাহ রাসূল দে কেমনে জানায় দেখো গো, এখানে কিন্তু আমার নবী যে ইলমে গায়েব জানেন, রাসূল যে গায়েবের খবর দেনেওয়ালা, এটার একটা চমৎকার দলিল খুঁজে পাওয়া যায়। এই ওয়াইসাল কারণীর এই একটা ঘটনা থেকে দুইটা মাসালা প্রমাণিত হয়। একটা হলো আমার নবী গায়েবের খবর দেনেওয়ালা, আর একটা হলো আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ কম। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলেই আপনারা মাসালাগুলা খুঁজে পাইবেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা তো কোনোদিন তাকে দেখি নাই, চিনি নাই, কেমনে চিনব? আমার নবী ডাক দিয়ে বলতেছে, উমর, যদি কোনোদিন আমার এই পাগলার সাথে তোমাদের সাক্ষাৎ হয়, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না। কিন্তু যদি ওই নামের কাউকে খুঁজে পাও, দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। হাতের মুঠটা যদি খুলতে পারো, তার হাতের মধ্যে সাদা একটা দাগ পাইবা। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমি নবীর প্রেমের পাগল ওয়াইস। আপনারা বলেন, আমার নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। ঠিক কিনা? তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আমার নবী যখন বলে দিলেন, সাহাবায়ে কেরাম হযরতে ওমর, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর কথার মধ্যে বিশ্বাস স্থাপন করলেন। তারা এই কথা শোনার পরে যার যার আপন আপন হুজরাতে চলে গেলেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। কি হয়েছে? নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে। এখন কি আপনারা বলবেন আমার নবী মরা না জিন্দা? কেউ যদি প্রশ্ন করে, রাসূল যদি জিন্দা হয়, তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এরকম কিছু সাধারণ প্রশ্ন করে আমাদের আবেগ, ইমোশনকে নষ্ট করে কিছু কিছু বাতিল ফেরকারা আমাদের ঈমান লুণ্ঠন করে নিয়ে যায়। যে নবী যদি জিন্দা নবী হয়, তো জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এই উত্তর দেওয়া লাগবে না? বাজান আমার বন্ধুরা, আমার খুব খেয়াল, এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না। শুধু আকল দিয়া, বিবেক দিয়া প্রশ্নকারীকে বলবেন, যিনি প্রশ্ন করবে প্রশ্নকারীকে বলবেন যে ভাই বলেন তো, আমার নবী কি শিখতে আসছেন নাকি শিখাইতে আসছেন? হ্যাঁ? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আছে? কথা বলেন, আছে? থাকতে পারে? কারণ শিক্ষক কেমন, ছাত্র কেমন? শিক্ষকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, ছাত্রের উপাধি হলো রাহমাতাল লিল। কেমন শিক্ষক, কেমন ছাত্র দেখেন। শিক্ষকের উপাধি রাব্বুল আলামিন, যার অর্থ হলো গোটা জাহানের পালনকর্তা। ছাত্রের উপাধি হলো রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের রহমত। সুবহানাল্লাহ।
এখানে দেখেন আল্লাহর বেলায় যেমন বহু বচন, নবীর বেলায়ও বহু বচন। আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল। এখন দেখেন আরো চমৎকার বিষয়, এখন প্র্যাকটিক্যালে আসেন। এতক্ষণ তো টেকনিক্যালি বললাম, এখন প্র্যাকটিক্যালে আসেন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলায়া আপন হাবিবরে ইজ্জত দিবেন কে? এই জন্য কবি বলেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? আমরা নবীর ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছে। এই জন্য বাজান, পৃথিবীতে আল্লাহ ব্যতীত আমার নবীর কোনো শিক্ষক নাই, বরঞ্চ রাসূল সবকিছু শিখিয়া বুঝিয়া জানিয়া জগৎবাসীর শিক্ষা দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন রূপে পৃথিবীতে তাশরীফ এনেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তিকাল মুবারক হয়েছে। এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো, আমি আপনি যদি মারা যাই, মসজিদের মাইকে এলান করা হয়, জানাজার জন্য দাওয়াত করা হয়, জানাজার নামাজ হয় কি হয় না? তখন দেখবেন ইমামতির মাধ্যমে মুসল্লিদের অংশগ্রহণে, ইমাম সাহেবের উপস্থিতিতে, মুক্তাদিদের উপস্থিতিতে জানাজার নামাজ আদায় করিয়া দোয়া মুনাজাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়ানো হয়। আমার নবী যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। ঠিক না বেটি? নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহিহ সনদে যদি একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে আমার নবীর ইন্তেকালের পরে রাসূলের জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, আমি মুরাদ চৌধুরী তাকে 20 লক্ষ টাকার সামর্থ্য অনুসারে 20 লক্ষ টাকার একটা ঘোষণা দিয়া গেলাম। যদি কোনো মৌলভী সাহেব একটা দলিল দিয়া প্রমাণ দেয় যে নবীর ইন্তেকালের পরে জানাজা পড়াইছেন অমুক ইমাম সাহেব, তারে 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে গেলাম। এই জন্য করলাম, আমার 20 পয়সাও দিতে হবে না। মৌলভী সাহেব কোনো উত্তরও দিতে পারবে, কারণ নীল আকাশের নিচে এমন কোন যোগ্যতা সম্পন্ন ইমাম আল্লাহ পয়দা করে নাই যে আমার নবীর সামনে গিয়া ইমামতি করবে। কারণ আমার নবী মেরাজ শরীফে যাওয়ার সময় মসজিদুল আকসার মধ্যে নবীকে একটা লকব দান করা হয়েছে, ইমামুল আম্বিয়া। ঠিক না ঠিক? ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। আমার নবী হচ্ছেন সমস্ত আম্বিয়াদেরও ইমাম। তাহলে নবীর জানাজা পড়বে কে? কারণ তিনি তো হচ্ছেন সব নবীদের সেরা নবী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, সব নবীদের সেরা নবী নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়
হৃদয়ে আমার, সব নবীদের সেরা নবী নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। খারাপ লাগতেছে ভাইয়েরা, আসুন এবার মূল আলোচনার মধ্যে চলে যায়। আমার নবীর বিশাল মুবারকের পরে এখন ওসিয়ত পালনের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাখানা ভাঁজ করে রেখে দিয়েছিলেন। তারা দুইজন প্রিপারেশন নিলেন, ইয়ামেন দেশে সফরে যাবেন। হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ইয়ামেন দেশে সফর করবেন। হযরতে আলী ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, জুব্বাখানা সাথে নিয়ে নেন। রাসূল তো বলেছেন যদি ওয়াইসাল কারণের সাথে সাক্ষাৎ হয় জুব্বাখানা তারে হাদিয়া দেওয়ার জন্য। হযরতে ওমর জুব্বাখানা সাথে নিলেন। এরপরে তারা দুইজন রওনা হইলেন ইয়ামেন দেশের উদ্দেশ্যে। বন্ধু, যাইতে 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 গো তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইলেন, এখন ইয়ামেন তো প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম করন। এই ঠিকানা পাওয়া যাচ্ছে না। মনে করেন অষ্টগ্রাম একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও গ্রাম আছে আপনারা অষ্টগ্রামের মানুষ হয়েও চিনেন না। আছে না নাই? নাকি সবজি গ্রামের নাম মুখস্থ আছে? অষ্টগ্রাম একটা থানা, এই থানার অধীনে এমনও গ্রাম আছে দেখবেন আপনারাই নিজেরাই চিনেন না। তো ইয়ামেন হলো একটা প্রদেশের নাম, ছোট্ট একটা এলাকার নাম হলো করন। এই করন দেশের ঠিকানা কেউ জানতেছে না, কেউ চিনতেছে না। তখন হঠাৎ একদিন ইয়ামেন দেশের একটা বড় মাজলিসের মধ্যে বসে হযরতে উমর মওলা আলী তালিম দিচ্ছেন। মানুষের সংখ্যা যখন বাড়ছে তখন হযরতে আলী বলতেছেন, ও ভাইয়েরা, এখানে কি করন দেশের কোন লোক আসছেন? কয়েকজন লোক হাত তুলছে, কয় হুজুর, আমরা এখানে বাণিজ্য করতে আসছি, আমাদের বাড়ি করন। সুবহানাল্লাহ কোন। হযরতে উমর তখন ডাক দিলেন, ভাইয়েরা আপনারা একটু কাছে আসেন। এরা যখন পিছন থেকে সামনে আসলো, হযরতে উমর তাদেরকে সালাম দিয়া বললেন, আচ্ছা ভাই বলেন তো, আপনাদের করন দেশে ওয়াইস নামে কোন লোক বাস করেনি? এরা কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে না। কিসে? আমাদের সমাজে এই নামের কোন লোক বাস করে না। হযরতে উমর বললেন, আচ্ছা ওই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কই, হুজুর, ওই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে। প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। হযরতে উমর চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, ভাইয়েরা গো, ও করন দেশের ভাইয়েরা, ওই পাগলাটাকে আমাদের দরকার। লোকেরা ডাক দিয়া কই, হুজুর, এত লোক থাকতে পাগল রে খুঁজেন কেন? কথা তো সেটাই। মুরব্বীরা বলে, যে যারে চিনে সেই তারে কিনে, মানিকে মানিক চিনে, রতনে রতন। কথা বলেন ঠিক কিনা? রংপুর হাটের বাবাজিরা রে, এই রংপুর হাটের মধ্যে যায়া দেখেন এমন নবী প্রেমের পাগলা আছে রে, আমাদের চোখের সামন দিয়া হাঁটতাছে, আমরা তারে চিনতেছি না। আমাদের চোখে হয়তো তারে নোংরা মনে হয়, আমাদের চোখে হয়তো তারে পাগল মনে হয়, আমাদের চোখে হয়তো তাকে নোংরা মনে হয়, কিন্তু যায়া দেখেন ওই রংপুর হাটের পাগলাটাও আমার মওলার সাথে প্রেমের কালেকশন ফিট কইরা আমার আল্লাহর বন্ধু হইয়া বইসা রইছে। আল্লাহু আকবার। পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে পড়েছে, আল্লাহ নবীর প্রেমে পড়েছে। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধুরা, হযরতে
উমর ডাক দিয়া বলতেছেন, ভাইরা গো, ওই পাগলাটাকে আমাদের দরকার, একটু নিয়ে যাবেন নি? তখন এরা বলতেছে, হুজুর এখন তো রাত হয়ে গেছে, আমরা তো আগামীকাল সকালে রওনা হব করণ দেশের উদ্দেশ্যে। বললেন ঠিক আছে, আমরাও বাদ ফজর আপনাদের সাথে যেতে চাই। সত্যি সত্যি ভাইয়ের আমার, পরের দিন সকালে তারা দুইজন যখন করণ দেশের বাইদের সাথে রওনা হইলেন, যাইতে 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 গো করণ দেশে গিয়া যখন উপস্থিত হইলেন, এরা কই, হুজুর এখন তো জঙ্গলার ভিতরে পাগলা থাকে, আমরা তো জঙ্গলার ভিতরে যেতে পারবো না। কেন? কই, হুজুর জঙ্গলার ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, ঠিক না বেঠিক? হিংস্র প্রাণীর ডরে জঙ্গলের ভিতরে কেউ যায় না, আর আল্লাহর প্রেমে যারা পাগল হয় জঙ্গলার বাঘেও এদেরকে খায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি কয়, আল্লাহর পাগল যারা ঘর বাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। আরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে কলবের ময়লা, ঠিক না বেঠি? আরে পীর ফকির যারা দালান কোটা সারা, জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। লোকেরা ডাক দিয়া কয়, হুজুর জঙ্গলার ভিতরে আমরা যেতে পারবো না। বললেন কেন? কয়, হুজুর হিংস্র প্রাণী থাকে। হযরতে আলী ডাক দিয়া বললেন, এই মুহূর্তে পাগলারে পাওয়া যাবে? লোকেরা কয়, হুজুর এই টাইমেই পাগলা আসা যাওয়া করে, এই টাইমেই আসা যাওয়া করে, এখন গেলে পাইবেন। তখন বললেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যেতে পারেন, আমরা যাই। তখন হযরতে উমর, মাওলানা আলী তারা দুইজন জুব্বাখানা হাতের মধ্যে নিয়া জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে গো কেবলামুখী হইয়া হযরতে ওয়াইস আল কারনী নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা করতেছে। কি করতেছে? ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আরে পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। রংপুর হাটির বাবাজিরা, নামাজ শুধু পড়লেই হবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়, ঠিক কিনা কোন? নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষ খাইলাম, নামাজ পড়লাম বেবিচারি করলাম, নামাজ পড়লাম আরেক বেডার ক্ষেতের লাল কাইটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম, নামাজ পড়লাম মা বাবার মনে কষ্ট দিলাম, নামাজ পড়লাম অন্যের হক নষ্ট করলাম। সারা দিন যদি নামাজ পড়েন, বলুন ওই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে? কথা বলেন, আসবে? আমাদের সমাজে নামাজির অভাব নাই, কিন্তু সত্যিকারের নামাজির অভাব আছে। কিছু কিছু নামাজি আছে দেখবেন, নামাজও খারইয়া সামনের মুসল্লি নামাজ কয় রাকাত পড়তাছে এটার হিসাব রাখে, আসেনি মিয়া? দেখবেন কিছু কিছু মুসল্লি নামাজও খারইয়া আরেকবার যদি এক রাকাত কম পড়ে নামাজ পড়িয়া কয়, কয় মিয়া নামাজ যদি ভুল করছো, কয় কেমনে? কয় 3 রাকাত পড়ছো। কয় তুমি জানো কেমনে? আমি তো নামাজ হারিয়ে দেখছি। তাহলে এবার নামাজটা কি হইছিনি? এরপরে দেখবেন নামাজ পয়রা মানুষ কেমনে চিটারি বাটপারি করে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, নামাজ পয়রা গিয়া অশ্লীল কাজে যুক্ত হয়। সকালবেলা গায়ের বান্দর টান দিছে ফজরের নামাজ পয়রা, গায়ের বান্দর টান দিয়া যখন দেখছে দুধটা ঘন, সাইরে মন্দা সাকন আর কেউ দেখছে না, ঠাস কইরা দুধ আদাসের পানি মিশাইলা। আছে না নাই?
এরপরে দেখবেন হাজি রুমাল রিমাতা দিয়া বালতিটারে লইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে করে বাজারও যায়। কথা কোন ঠিক না বেটি? রাস্তা দিয়া মানুষে দেখলে কই মা গো আসমানের ফেরেশতা দি। কথা কোন ঠিক না বেটি? এরপরে বাজারে যখন দুধ নিয়ে গেছে মিটার দিয়া যখন টান দিছে ও মা দেহে দুধের মাঝে পানি। ওহন আমলগিরি ডেকেছে কই? আপনি নামাজ পড়লেন আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ আমার আল্লাহ আপনারে শিখাইয়া দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। চাচা গো, আপনি তো নামাজ পড়া গিয়া অশ্লীল কাজে যুক্ত হইলেন কেন? আপনি কি জানেন না মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠি? এই 40 টাকা 50 টাকা লাভের জন্য আপনি তো আপনার ইমানদারে আমলদারে বরবাদ কইরা দিলেন। কাজেই ভাইয়ের আমার, হালাল ভাবে ব্যবসা করলে, হালাল পন্থায় ব্যবসা কইরা নামাজ পড়লে ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমার আল্লাহ বলছে নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। এই জন্য আমরা এই সমস্ত বেহায়াপনা থেকে মুক্ত হইয়া নামাজ যদি না পড়ি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না। ওয়াইসাল কারণে জঙ্গলার ভিতরে যাইয়া লুকালয়ের অন্তরালে রিয়া মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া তিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া তিনি জঙ্গলার ভিতরে যাইয়া আমার আল্লাহরে খুশি করছেন। ঠিক না বেঠি? হযরতে ওমর যখন দেখলেন পাগল ওয়াইসাল কারণে নামাজ পড়তেছে, তারা পিছনে দাঁড়াইয়া রইলেন। মানুষের আভাস পাইয়া ওয়াইসাল কারণে নামাজ পড়ে সালাম ফিরাইয়া, সালাম যখন ফিরালেন এমন সময় হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসকুরুনি পাগলা কই কিরি, এই জঙ্গলার ভিতরে তো কেউ ডরাইয়া ঢোকে না, আমার মতো কোন পাগল আইলো? গার ফিরাইয়া ছায়া দেহে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা ওয়াইসাল কারণীকে সালাম দিয়েছে। এখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়াইসাল কারণী কই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম বিনিময় হয়ে গেল। এবার হাইটা হাইটা হযরতে ওমর কাছে গিয়া বললেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? ওয়াইসাল কারণী কয় আমি আল্লাহর বান্দা। জিগাইছেন নাম? কয় আমি আল্লাহর বান্দা। হযরতে ওমর বলতেছেন, ভাই রে আমরা তো আল্লাহর বান্দা, বলুন না আপনার নামটা কি? এখন কয় আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হযরতে আলী, হযরতে উমরের মনে পড়ে গেল রাসূল তো ভবিষ্যৎবাণী করেছেন যে এত সহজে সে তার নাম পরিচয় দিবে না। আমার নবীর কথা কাজে আসছেনি? কথা কোন আসছেনি? হঠাৎ করে আমার রাসূল যেই কথা বলে দিয়েছিলেন, হযরতে আলী তাকায়া দেখতেছেন পাগলার ডান হাতটা মুঠ করা। তখন সত্যি সত্যি হযরতে উমর হাতের মধ্যে ধইরা বললেন, আর লুকোচুরি করা যাবে না, তোমার নাম ওয়াইস, তুমি হাতের মুঠ খোলো। হাতের মুঠটা খোলার সাথে সাথে গো আমার মদিনার কামলিওয়ালা নবী যেই চিহ্নের কথা বলেছিলেন সত্যি সত্যি ওই সাদা দাগটা পাগল ওয়াসকুরুনির হাতের মধ্যে দেখা যায়। বাইরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় লেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কে বলে রে আমার
আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা কোন বন্ধুরে? রংপুর হাটের বাবাজিরা, হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ওয়াইসাল কারনী, কেন এত লুকোচুরি করছো? জানোনি আমরা কোন জায়গা থেকে আসছি? পাগলা কই কই থেকে আসছেন? কয় আমরা সুদূর মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছি। ওই নবীর কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে, ওয়াইসাল কারণীর চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার বাবাজিরা, বন্ধুরা রে, হযরতে ওমর ডাক দিয়া বললেন, পাগলা, তুমি নবীর সালাম গ্রহণ করো, রাসূল তোমাকে সালাম দিয়েছেন। নবী বলেছেন নবীর উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি সেটা অর্জন করছো। নেও পাগল, আমার নবীর ব্যবহৃত এই জুব্বা মুবারকখানা দয়াল নবী তোমার জন্য হাদিয়া প্রদান করছে। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, ওয়াইসাল কারণী যখন আমার নবীর জুব্বা পাইল রে, বুকে জড়াইয়া যখন টপ টপ কইরা কান্না শুরু করছে, হযরত আলী ডাক দিয়া কয়, পাগলা, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার খুশির দিন। ঠিক না ঠিক? কিন্তু বাজান, সব কান্না কিন্তু কষ্টের কান্না না। কান্নাও কিন্তু দুই ধরনের, একটা হলো আনন্দের কান্না, একটা বেদনার কান্না। দেখবেন মানুষ যখন বেশি খুশি হয় তখন দেখবেন মনের খুশিতে চোখের পানি চলে আসে। কথা কোন ঠিক না? আপনারা দেখবেন ছেলে মেয়ে যদি ভালো কিছু করে, একটু আগে যখন আমার বাগনা যখন নাতে রসুল গাইছে, আমি তাকায় দেখছি তার বাবার মনের আনন্দে চোখের পানিগুলা টল টল করতেছে, কারণ এটা বাবার সফলতা। ঠিক না ঠিক? পিসা হুজুরের সার্থক হয়ে গেছে যে সন্তান জন্ম দিয়েছে আল্লাহর দেওয়া আমানত। কিন্তু ওই বাচ্চাগুলোকে যদি আমরা গাইডনেস করতে পারি আর এরা যদি সফলতার দ্বার প্রান্তে যায়, তখন মা বাবার মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসে, আনন্দ আসে। কথা কোন ঠিক কি না? আমি দেখেছি লক্ষ্য করে, সন্তান যখন নবীর শান গাইতেছে, বাবার চোখের মধ্যে আনন্দের পানিগুলা টল টল করতেছে। এই জন্য বাজান, সব কান্না কিন্তু কষ্টের কান্না না, কিছু কান্না হলো আনন্দের কান্না। ঠিক না বেঠিক? পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন, এর চাইতে উত্তম আনন্দ আর কি হতে পারে? এই যে একটু আগে ফুলের তোড়া দিছে কমিটির সদস্যদেরকে, এরা খুশি না বেজার? এটা তাদের অর্জন। কথা কোন ঠিক না? এরা পরিশ্রম করে মাহফিলটা করাতে এই এলাকার বাসীরা ওনাদেরকে ফুলের শুভেচ্ছা দিছে, আনন্দিত হইয়া। আর ওয়াইসাল কারণী নবীর গোলামি কইরা এমন একটা পুরস্কার পাইছে, পৃথিবীতে এর চাইতে দামি পুরস্কার আর কিছু হইতে পারে? আমার নবীর জুব্বা মুবারক পাইয়া ওয়াইসাল কারণী টপ টপ করে কান্না করতেছে। হযরতে ওমর বলতেছেন, পাগলা, নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই। ওয়াসকুরুনি রে, একটু নবীর দেওয়া জুব্বা মুবারকটা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারকে তোমার কেমন মানায়। ওয়াইসাল কারণী ডাক দিয়া কয়, হুজুর, জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতরে যাইয়া জুব্বাটা গায়ে দিয়ে আসি।
সাহাবায়ে কেরাম ভাবলেন একটা কাপড় পাল্টাইতে আর কয় মিনিট বা লাগে, যে ঠিক আছে আমরা অপেক্ষা করছি, তুমি গিয়া জুব্বাটা চেঞ্জ করে আসো, জুব্বা পরে আসো। পাগলা জুব্বা নিয়া জংলার ভিতরে গেছে। জংলার ভিতরে যাইয়া আমার মওলার প্রেমে ফানা হইয়া সিজদা অবনত হইয়া ওয়াইসাল কারণে আমার আল্লাহরে ডাক দিতাছে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওইসাল কারণে আমার আল্লাহরে ডাক দিতাছে, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি ওদম পাগলের জন্য একটা হাদিয়া আসছে, জুব্বা মুবারক। আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বা খানা আমি গায়ে জড়াই দিতে পারি। নবীজি জুব্বা তো অর্ডার দিয়া দিছেন, ওই এখানে তার অনুমতি লাগে না, কিন্তু ওইসাল কারণে অনুমতি চাইলো কার কাছে? দেখেন ভাইয়ারা আমার, এই ডাকের মধ্যে একটা হাকিকত আছে, কারণ ওয়াইসাল কারণে শুধু আমার নবীকেই ভালোবাসে না, নবীর উম্মতদেরকে ভালোবাসা আমার আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন ফিট করতেছে। ডাক দিয়া কয়, আল্লাহ তোমার হাবিবের পক্ষ হতে আমি পাগলের জন্য হাদিয়া আসছে জুব্বা, তুমি যদি অনুমতি দাও তাইলে এই জুব্বা আমি গায়ে জড়াইতে পারি। কিছুক্ষণ পরে গায়ের থেকে একটা আওয়াজ আসলো, পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন পড়তে আর কোন অসুবিধা আছে? এখন অনুমতি পাবার পরে দেখা যায় ওয়াইসাল কারণে সিজদাও উঠায় না, জুব্বাও গায়ে দেয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, সিজদা থেকে পাগল ওয়াইসাল কারণে উঠে না, জুব্বাও গায়ে দেয় না। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কিরে পাগলা তুই অনুমতি চাইলে জুব্বা পরার জন্য অনুমতি দেওয়া হইল, এখন জুব্বা পরস না কেন? ওয়াইসাল কারণে তখন আবার সিজদার মধ্যে পইরা মওলার প্রেমে বিভোর হইয়া কয়, আল্লাহ অনুমতি দান করেছো, তবে এই জুব্বা আমি কোনোদিনও গায়ে জড়াইমু না। তুই অনুমতি চাইলে পড়ার জন্য, আমি মওলা তোরে অনুমতি দিলাম, এখন বলো জুব্বা পরবি না, কারণটা কি? ওয়াইসাল কারণে কয়, আল্লাহ আমি কেমনে এই জুব্বা আমার গায়ের মধ্যে জড়াই? এই জুব্বা পাওয়ার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই? আল্লাহ গো, যদি জুব্বা পড়তে হয় আমার একটা অনুরোধ তুমি রক্ষা করো। আল্লাহ কয়, কি অনুরোধ? ওয়াইসাল কারণে সিজদায় পইরা কয়, আল্লাহ ওই শর্তে আমি জুব্বাটা পড়তে পারি যদি তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ maaf করো। ওরে প্রেম সেল মারিলো কলিজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায় সর্বঙ্গে বিষে ধরে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আর রোজায় ওয়াসকুরুনি পাগলাই, প্রেম সেল মারিলো কলিজায়। এ বন্ধু দেখো রে কেমন প্রেমের পেস মাইরা ধরছে আমার মওলা রে। ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, আল্লাহ যদি তোমার হাবিব নবী মুস্তাফার উম্মতের গুনাহ maaf করো তাইলে আমি জুব্বা পড়তে পারি। আল্লাহ কয়, যাক তুই যেহেতু আমার হাবিব নবী মুস্তাফার উম্মতদেরকে এত ভালোবাসতেছস, তোর উসিলায় আমি কয়েক হাজার আমার হাবিবের উম্মতের গুনাহ maaf করলাম। পাগলা কয়, বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? বাকিরা দোষ করছে কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও বন্ধু, প্রেম কি ধন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। মালিক তুই আমার প্রেম শিখায়া কোন দোষে যাবে সারিয়া, আরে প্রেম ফাঁসি লটকায়া গলায়
ওয়াসকুরুনি পাগলাই প্রেমসেল মারিলো কলিজায়। ও বন্ধু বন্ধুরে, ওয়াইসাল কারণী কয় আল্লাহ কয়েক হাজার মাফ করলে বাকিরা দোষ করছে কি? তোমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা করো, তাইলে আমি জুব্বা পড়তে পারি। দ্বিতীয়বার আল্লাহ কয় যা, এত করে যেহেতু বলছস তোর উসিলায় আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। পাগলা কয় তাও মানতে পারলাম না। আল্লাহ আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী দইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দইবা যাইতাম নি। ওয়াসকুরুনি পাগলা কয় যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত জুব্বাও পরব না, সিজদাও উঠাইব না। এই বলে সিজদার মধ্যে পড়ে আছে। 1 নম্বর ডাকের উত্তর আসছে, 2 নম্বর ডাকের উত্তর আসলো, 3 নম্বর ডাক দিয়া যখন সিজদায় পড়ে আছে, দুইজন যে অপেক্ষায়, মনে আসেনি? এতক্ষণ সময় লাগতেছে। হযরত উমর বলতেছেন আলী চলেন তো দেখি। ওয়াইসাল কারণী এত সময় তো লাগার কথা নয় জুব্বা পড়তে, পাগল কি করতেছে একটু দেখি তো। তারা দুইজন জঙ্গলার ভিতরে আবার ঢুকলেন, ঢুকিয়া গিয়ে দেখেন মওলার প্রেমে বিভোর হইয়া ওয়াইসাল কারণী ঢেকরাইয়া ঢেকরাইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে। তখন ভাইয়ার আমার হযরতে উমর গিয়া ডাক মারলেন, পাগলা রে, হে ওয়াইসাল কারণী এখনো কি জুব্বা পরার সময় হয় নাই? ডাকটা দেওয়ার সাথে সাথে ওয়াইসাল কারণী 3 নম্বর ডাকের উত্তর আসার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন তখন ওয়াইসাল কারণী সিজদা থেকে উইঠা কয়, হুজুর এই মুহূর্তে ডাকটা দেওয়া উচিত হয় নাই। হুজুর সাইরালেছেন কো ডাকটা কেড়ে দিলেন আমারে, কিন্তু এই ডাক না দিয়ে তো উপায় ছিল না, ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকের মধ্যে একটা হাকিকত আছে। হাকিকতটা হলো আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে maaf কইরা দেয় তাইলে আমার আল্লাহর 3টা সিফতি নামের জিকির বন্ধ হয়ে যায়। একটা হলো গাফফার, একটা হলো রহমান, একটা হলো রহিম। এই 3টা নামের গুণে আল্লাহ বান্দাকে রহম করে, দয়া করে, ক্ষমা করে, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ কইরা দেয় তাইলে 3টা নামের জিকির বন্ধ হয়ে যায় এবং বান্দার চোখের পানির আর কোনো প্রয়োজন থাকে না। এই জন্য দেখবেন আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, আমরা দেখবেন নিশি রাইতে ওয়াক্তের নামাজ পড়ে, জিকির করে, মাহফিলের করে, মুনাজাত করে, চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে অনুতপ্ত হইয়া কান্দা কান্দা কই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে নাই। এই বইলা দেখবেন আল্লাহর কাছে যখন বান্দারা কান্না করে এই চোখের পানিটা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে যাইয়া ঢেউ খেলে। বন্ধু আপনারা তো বাটি এলাকার মানুষ, দেখবেন নদীর পাড়ে দাঁড়াইয়া বর্ষা পানির মধ্যে ঢেউ যখন উঠে নদীর পাড় থেকে দেখবেন নদীর ঢেউটা উপভোগ করতে ভালো লাগে, ঠিক না? কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষ কেন যায়? সমুদ্রের ঢেউটারে উপভোগ করার জন্য, ঠিক না বেঠিক? তো আমাদের কাছে যেরকম সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ উপভোগ করতে ভালো লাগে, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে, এই চোখের পানিটা আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলে। আল্লাহ কয় বান্দা যখন অনুতপ্ত হইয়া চোখের পানি ছাইরা দেয় আমি আর বরদাশত করতে পারি না, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার হাবিব নবী মুস্তাফার উসিলায় আমি আমার বান্দাদের উপর দয়াশীল হয়ে যাই। এই জন্য কবি বলছেন, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। আরে বান্দা গুনাহ যদি নাই করে আল্লাহ মাফ করব কি দিয়া?
এই জন্য দেখবেন বুজুর্গ ব্যক্তিরা সব সময় তাদের চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়। এই জিনিসটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়। এই জন্য বন্ধু, এই তিনটা নামের জিকির বন্ধ না হওয়ার জন্য হযরতে উমর গিয়া ডাক দিলেন, পাগলা এতক্ষণ লাগে জুব্বা পড়তে। কই হুজুর ডাকটা দেওয়া উচিত হয় নাই। কেন রে পাগলা, কি হইছে? কই হুজুর যদি এখন আমারে ডাক না দিতেন, আমি আমার মওলার সাথে এমন একটা প্রেমের কালেকশন ফিট করছিলাম, যদি আমারে ডাক না দিতেন পৃথিবীতে আমার নবীর যত উম্মত আছে আমি পাগলা এই সুযোগে আমার নবীর সমস্ত উম্মতের গুনাহ মাফ করাইয়া লইতাম। কিন্তু হযরতে উমর বললেন, পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতদেরকে এত ভালোবাসো, ওয়াজ করুনি রে, তুই তো নবীর জামানায় ছিলে, একটা বার কি নবী দেখার স্বাদ তোর অন্তরে জাগলো না? আরে এত পাগল তুমি নবীর জন্য, নবীর উম্মতের জন্য। ওয়াজ করুনি, তুমি তো নবীর জামানায় ছিলা, একবারও কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? এই কথা বলাতে ওয়াইসাল কারণে ডাক দিয়া কয়, হুজুর আমি না হয় একজন নবীরে না ওই দেখছি। আচ্ছা কোন চান, আপনারা আমার নবীরে দেখছেন নি? এই কথা বলাতে হযরত উমর হাইসা দিলেন, আরে পাগল দেখছি মানে অবশ্যই দেখেছি, আমরা তো আসলামই নবীর কাছ থেকে, ঠিক না বেটি? এখন ওয়াজ করেনি, পাগলা ডাক দেয়া কয়, হুজুর বিয়াদবি মাফ করবেন, যদি নবী দেইকা থাকেন হুজুর বলেন তো আমার নবীর ব্রু মুবারক গোলা, কপাল মুবারকের ব্রু মুবারক গোলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আচ্ছা এই প্রশ্ন যেই লোকে করতে পারে এটার উত্তর কি উনি রাসূল দেখছে না দেখছেন? যখন ওয়াইসাল কারণী বলছে যে হুজুর বলেন তো নবী যদি দীক্ষা পেতেন তো নবীর কপাল মুবারকের ব্রু মুবারকটি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল, এই কথা শুনে হযরতে উমর স্ট্রেঞ্জ তিনি মওলা আলীর দিকে তাকায়া বলতেছেন, আলী পাগলা এই প্রশ্ন করলো কেন, ঘটনা কি? সে কি রাসূলকে দেখেছে? এই কথা বলে দুইজনে গবেষণা করতেছেন। ওয়াইসাল কারণী এই ফাঁকে কলম হাতে লইয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্ন অঙ্কন কইরা ডাক দিয়া কয়, হুজুর দেখেন তো হুজুর এটা চিনেননি? হযরতে ওমর মওলা আলী তাকায়া কয়, পাগলা রে এ ওয়াজ করুনি, এত দেখছি আমার নবীর কপাল মুবারক। পাগলা তুই তো কোনদিন আমার নবীরে জাহিরি ভাবে দেখোস নাই, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারক এই রকম ছিল? ওয়াজ করুনি পাগলা তখন ডাক দেয়া কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকেই নবীর গোলামরা যদি নবীরে দেখতে চায়, যারা নবীর প্রতি রজ্জু হইয়া যায়, মদিনার কামলিওয়ালা নবী ওই জায়গাতে আইসা গোলামরে দেখা দিয়া যায়। এই অষ্টগ্রাম রংপুর হাটির সবার পক্ষে কি মদিনা যাওয়া সম্ভব? সামর্থ্য যাদের আছে তারা যাইতে পারে, যাদের সামর্থ্য নাই এরা কি যাইতে পারবে? কিন্তু মদিনার কামলিওয়ালা নবী এই অষ্টগ্রাম রংপুর হাটিতে আসা সম্ভব কি সম্ভব না? শুধু রংপুর হাটি কেন, আল্লাহর গোটা সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যেই জায়গাতে যাওয়া আমার নবীর পক্ষেও সম্ভব, কারণ তিনি যেহেতু রাহমাতাল লিল আলামিন, সর্ব জায়গায় আমার নবী যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ, যেই কথাটা বলতেছিলাম হযরতে ওয়াইসাল কারণী কয়, হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না, পৃথিবীর যেই প্রান্ত থেকে গোলামরা নবীর দিকে রজ্জু হয়ে যায়, আমার নবী ওই জায়গাতে আইসা গোলামদেরকে দেখা দিয়া যায়। হযরতে উমর এই কথা শুনে কয়, আচ্ছা পাগলা তোমার সব কথা মানলাম, এরপরও তো তুমি তো নবীর জামানায় ছিলা, চাইলে তো তুমি যাইতে পারতাম। তখন ওয়াইসাল কারণী কয়, হুজুর আমি ইতিপূর্বে 3 বার গেছি। কয়বার? ইতিপূর্বে হুজুর 3 বার আমি মদিনা শরীফ গেছি, কিন্তু যেই কোনো কারণে আমি যখন যাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলাকার মধ্যে পাই না, নবী দিনের কাজে বিভিন্ন দিকে চলে যান, আর রাসূলের সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। চতুর্থবার যখন হুজুর প্রিপারেশন নিয়েছি তখন নবীজি আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য।
আই সুবহানাল্লাহ, নবী নিষেধ করলেন নিশ্চয়ই কোনো কারণ আছে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক এই জায়গা থেকে মিশকাত শরীফের একটা বর্ণনা পাওয়া গেছে, আমার নবী এই কারণে নিষেধ করছিলেন। ওয়াইসাল কারণে যে একটা গাইড কাঁধে নিয়ে ঘুরতেন, এই গাইডের ভিতরে কি ছিল জানেন? ওনার গর্ভধারিণী মা। আমার নবী কামলিওয়ালা বলছে, গো পাগলা, তুই আসার দরকার নাই, তুই তোর মার সেবা কর, আমি রাসূল আয়েশা করে দেখা দিয়া যাইমু। এটার দ্বারা প্রমাণিত হয়ে যায়, সন্তান যদি মায়ের গোলামি করে, সন্তান যদি মার সেবা করে, নবীর দেখা মিলে কি মিলে না? ওয়াইসাল কারণে যদি মার সেবা কইরা নবী দেখতে পারে, আমরা সন্তানগুলা যদি মার সেবা করি রে, আমাদের মার সেবা করলে নবীর দেখা পাইতে পারি কি পারি না? কিন্তু কেমনে করব? আফসোস লাগে, দুঃখ লাগে, এই সমাজের মধ্যে কিছু কিছু সন্তানগুলা উপযুক্ত হইয়া মা বাবার শত্রু মনে করে। ঠিক না বেঠিক? দেখবেন সন্তান উপযুক্ত হয়ে গেলে তখন মা বাবা যখন বৃদ্ধের কোটায় যায়, বার্ধক্যে চলে আসে, অনেক সন্তান দেখবেন কথায় কথায় মারে, ধমক মারে, বাপরে ধমক মারে, আছে না নাই? মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু, আমরা কি করতেছি আর মা বাবা আমাদের জন্য কি করছে একটু কম্পেয়ার করেন। যখন আমরা ছোট্ট ছিলাম, মায়ের বুকের দুধ পান করতাম, অনেক সময় বিছানায় প্রস্রাব করেছি, পায়খানা করেছি, বিছানাটা ভিজাইয়া দিছি, পায়খানা করে বিছানাটা ভরাইয়া ফেলছি। এই মাঘ মাসে শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে মা নাকে কোনো আতর ব্যবহার করে নাই, রুমের ভিতরে কোনো এয়ার ফ্রেশনার দেয় নাই। মা এই দুর্গন্ধ থাকার পরেও দুই হাত দিয়া আমরা সন্তানগুলার পেশাব পায়খানা পরিষ্কার করছে। অনেক সময় ঠান্ডা লাইগা আমার আপনার নিউমোনিয়া হয়ে যায়, বুকে কফ জইমা আমাদের শ্বাসকষ্ট হয়। মা দেখবেন রসুন তেলা দিয়া সারাটা রাত বাচ্চার বুকের মধ্যে মাইজা ঘষাইয়া, বাচ্চা যখন ঢুল্লুর ঢুল্লুর কইরা কাশতে শুরু করে, মা দেখবেন রাতের ঘুম হারাম করে দিয়া আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমার বাচ্চারে সুস্থ করে দাও, প্রয়োজন হলে আমি মারে তুমি নিয়ে যাও। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না আমার রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে ও সুখ হইলে দেখি চায়া, আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। ভাইরে লেংরা আতর কানা খোরা হইলে পড়ে ছেলে, ধোলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কুলে। এ পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, আরে জান্নাত মায়ের চরম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। এ বন্ধু দেখো রে, মা সন্তানের জন্য কেমন দরদি হয়। আজকে যখন আমি আমার বাসা থেকে আসতেছি, আমার আম্মা বারবার করে কয়, পুত অষ্টগ্রাম তো শুনছি ভাটি এলাকার নৌকায় যাইতে হয়, পুত্রে
নদীটা বেশি বড় নাকি? খেওয়াটা পার হইতে কতক্ষণ সময় লাগবে? চিন্তা করে দেখেন, মা সন্তানের জন্য কত দরদি। আমার নিজ গায়ে ঠান্ডা লাগে, হাওরের বাতাসে গলাটা নষ্ট হয়ে যায়। আম্মা বারবার করে বলতেছে, পুত একটা চাদর নিয়ে যাও সাথে, গলার মধ্যে চাদর পেছায় রাখবা, নাকের মধ্যে মাস্ক দিয়া রাখবা। এই চিন্তাটা মা ছাড়া কে করে? মা ছাড়া এই চিন্তাটা কে করবে রে? আজকে 27টা বছর এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। এই বাবা নামক বট গাছ যার মাথার উপর থেকে চলে গেছে, ওই সন্তানগুলা হারে হারে এখন বুঝতেছে যে একটা পরিবারে বাবার কি প্রয়োজন। বাবারা শুনো রে, আমি একটা হতভাগ্য সন্তান, এমন বয়সে আমার বাবারে হারাইছি। আমার বাবার জানাজার নামাজটা পর্যন্ত আমি পড়াইতে পারি নাই। এই বয়সে ছোট্ট ছিলাম, 27 বছরের উপরে। আব্বা দুনিয়াতে নাই, আমি জানাজা পড়াইবার মতো যোগ্যতা আমার তখন ছিল না। কিন্তু বর্তমানে কত মানুষ মারা যায়, আমার কত মুরিদ মারা যায়, ওসিয়ত করে রাখছে, আমার মুর্শিদ না আসলে আমারে জানাজা দিও না। লাশ জানাজার মাঠে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করে। আজকে আমি শত শত মানুষের জানাজার ইমামতি করি গো, কিন্তু নিজের বাবার জানাজাটা পড়াইবার মতো যোগ্যতা আমার ছিল না। 27টা বছর ধরে অন্তরে পিতাহারা যন্ত্রণা ছটফট করে। এই জন্য আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, কোনদিন এই দুইটা মানুষরে কষ্ট দিও না রে বন্ধু। এই যে রমজান মাস আসতেছে, আগামী কালকেই তো রোজার চাঁদ উঠবে। অনেক সন্তানগুলা দেখা যায় মা বাবারে ছাড়াই ইফতার করে, সেহরি পান করে, আছে না নাই? যুবক, তোমাকে অনুরোধ করে বলবো, তোমার নামাজ তোমার রোজা সব বিফলে চলে যাবে যদি তোমার মা বাবা তোমার চোখের সামনে কষ্ট করে। তোমার চোখের সামনে মা বাবা যদি কষ্ট করে, তাইলে তোমার নামাজ রোজা সব বিফলে চলে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যদি কোনো কারণে মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, যুবক ভাই পায়ে হাত ধরে বলবো, মাহফিল থেকে বাসায় যাইয়া আমি মুরাদ চৌধুরীর দোহাই দিয়া তোমার মা বাপরে বলবা যে, আব্বা গো, আম্মা মুরাদ হুজুর বইলা দিছে তোমার পায়ে ধরে মাপ চাইতে। দেখবেন আমি পাপী জবানে বলে দিলাম, সন্তান গিয়া যখন মা বাবার পায়ে ধইরা মাপ চাইবো, তখন আপনার বাবার দিল যতই কঠিন হোক, দেখবেন সন্তান গিয়া যদি বাবার পায়ে ধরে, মার পায়ে ধরে, মা বাবার চোখের পানিগুলো দেখবেন গড়াইয়া গড়াইয়া পড়বে। এরপরে দেখবেন যত আঘাতে থাকুক না কেন, সন্তানটারে জড়াইয়া দইরা বলবে যে, জাফর সুন্দর হইয়া চলিস। ঠিক না ঠিক? মা বাবা কোনদিন সন্তানদের অন্তর দিয়ে অভিশাপ দেয় না। আমার নবী বলছেন, মা বাবার মনের মধ্যে যে কষ্টটা আসে, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশে যায়, আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাঁপা উঠে। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। আমার কথাই কি রাগ করেছেন? যুবক ভাইয়ের আমার, একটা কথা শুনে রাখেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। যেই ঘরে মা থাকে না, বাবা থাকে না, পৃথিবীর অন্য নারী পুরুষকে এই দুইটা আসনে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? ভাই হারাইলে ভাই পাওয়া যায়, বোন হারাইলে বোন আরেকটা ডাকা যায়, বন্ধু একটা হারাইলে আরেকটা পাওয়া যায়, ঘরের স্ত্রী একজন চলে গেলে আরেকটা বিবাহ করে স্ত্রী পাওয়া যায়। কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারিণী মা যদি দুনিয়া থেকে চলে যায়, এই দুইটা শূন্য স্থান পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব হয়? এই জন্য ভাইয়ের আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলেছেন যে ওয়াজ করুনি, তোমার আসার দরকার নাই, তুমি তোমার মার সেবা করো, মার লুক আফটার করো, আমি রাসূল আয়েশা তোমাকে দেখা দিয়া যাইব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কারণ মা বাবা যখন বার্ধক্য চলে আসে তখন এরা আমাদের সন্তান হয়ে যায়। আমরা যেরকম ছোট্টবেলা অবুঝ ছিলাম, শিশু ছিলাম, আমরা কিছু বুঝতাম না, তখন আমরা মা বাপরে কষ্ট দিতাম, জ্বালাইতাম। আর আমাদের মা বাপ যখন এদের বয়স যখন বার্ধক্যে চলে যায়, বয়স যখন 50-60 ওভার হয়ে যায়, তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে হ্রাস পায়। এটার বাস্তবতা হলো আজকে যখন পিসা হুজুরের ঘরে যখন গেলাম, ওনার আম্মা জান এখনো দুনিয়াতে বেঁচে আছেন। তা আমি গিয়া আমার মারে গিয়া যখন সালাম করতেছি, তখন উনি বলতেছে কে? তখন আমার বোন বলতেছে যে আমার ভাই। বলতেছে যে তোমার ভাই হলো তো আমারও ভাই। দেখেন স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে, কারণ মা বাপ যখন বার্ধক্য চলে আসে তখন কিন্তু তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, এরা অবুঝ শিশুর মতো হইয়া যায়। তো আমি ওই মাকে আজকে দেখে আমি বুঝলাম যে আসলে তো আমরা তো ছোটবেলায় এরকম ভাবে না বুঝা অনেক কথা মুখ দিয়ে আনতাম, বলতাম, কিন্তু মা আমাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিয়া সবকিছু শিখাইতেন, আমাদেরকে এত বড় করছেন। এখন তারা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, আমার আল্লাহ বলছে ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমরা উভয় হাত বের করে দিয়া মা বাবার সেবা করো, চোখ রাঙাইয়া তাদের সঙ্গে কথা বলবা না, নম্র ব্যবহার দিয়ে ভালোবাসার সৌহার্দ্যের হাত বেরিয়ে তাদের সেবা শুশ্রূষা করো। এই জন্য মা বাপ যদি করে পেশাব করে, পায়খানা করে দেয়, প্রস্রাব করে বিছানা ভরাইয়া দেয়, আমাদের সন্তানদের উচিত হলো আমরা দুই হাত দিয়া মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার কইরা তাদেরকে যত্ন কইরা এই দুনিয়ার জমিন থেকে তাদেরকে বিদায় দেওয়া। ঠিক না ঠিক? এইরকম ভাবে যদি কোনো মা বাবা ঘরের মধ্যে বার্ধক্য চলে আসে, কোনোদিন তাদেরকে ধমক দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আজকে আমি এত আনন্দিত যে আপনারা প্রত্যেকটা মানুষ মনোযোগ সহকারে কথাগুলা গ্রহণ করেছেন। যদি আমার একটু কষ্ট হয়েছে, কারণ আমার সাউন্ড সিস্টেমের ভাইয়ের মাইক ব্যবসা অত্যন্ত ভালো, কিন্তু এই সাউন্ডটা ব্যাকআপ পাচ্ছে না। কারণ হলো এখানে জেনারেটর দিয়ে চালানো হচ্ছে, এই জন্য আর্থিং এর সমস্যার কারণে এটা ফুল চার্জ পাচ্ছে না, যেই কারণে আমার শরীরের শক্তি দিয়ে কিন্তু আজকে ওয়াজ করছি। আমি এত শক্তি দিয়ে কোনো মাহফিলে ওয়াজ করি না, কিন্তু আজকে আপনাদের এলাকায় প্রথম এসেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাইজান আমাকে স্মরণ করেছেন, দাওয়াত করেছেন, এই জন্য আমি জীবন দিল চেষ্টা করছি বলে না কথাটি বইলা যাই। তা আপনাদের কি কষ্ট হইছে? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পরিশেষে কথা হবে একটাই, আমরা মাহে রমজান শরীফ আমাদের অতি নিকটে। আগামী কালকে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রমজান শরীফের চাঁদ উদিত হবে। তো আমি এখন পর্যন্ত খবর পাই নাই সৌদি আরবে চাঁদ দেখা গেছে কিনা। যদি সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায়, তাহলে আগামী কালকে মাস্ট আমরা চাঁদ দেখে আমরা তারাবির নামাজ পড়ব, রমজান শরীফের সেহরি পান করব, আমরা রোজা পালন করব। তো আমি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা রমাদানু, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। প্রিয় হাজিরিন, এত সুবর্ণ সুযোগ পায়া, এত সুন্দর একটা মাস আমাদের মধ্যে পায়া, আমরা যদি নিজেকে সংশোধন করতে না পারি, আমাদের মতো পুরা কপাইল্লা এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রমজান শরীফ আসছে আমাদের জন্য খুশির বিষয় না বেজারের বিষয়? তবে অন্য সময় পর্দা ফসিতে না করলেও রমজান মাস আইলে দেখবেন আমাদের দেশের কিছু ব্যবসায়ী ভাইরা এরা পর্দাশীল হয়ে যায়। ঠিক না ঠিক? আর কোন জায়গা না, খাবারের দোকানটির মধ্যে এমন সুন্দর পর্দা থাকে যাতে দুনিয়ার মানুষগুলা এদেরকে লজ্জা না দেয়। এই জন্য তারা দিনের বেলা দোকানের মধ্যে পর্দা উর্দা দিয়া দেখবেন ইটার ভিতরে বিড়ি সুরট সব কিছু চলতেছে, আর ধুমা তো আর আটকানো যায় না, কাপড় ফাইরা ধুমা বাড়িতেছে।
কথা কোন ঠিক না বেঠিক? ওই সমস্ত ভাইয়েরা মনে করেন যে আমি দিনের বেলায় দোকানের মধ্যে পর্দা দিয়ে বেশি মানুষের কাছ থেকে তো লজ্জায় বাঁচলাম, কিন্তু আপনি দোকানের মধ্যে কাপড় দিয়ে পর্দা কইরা ব্যবসা করতেছেন, কিন্তু যেই আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেওয়ার মালিক, ওই আল্লাহর কুদরতি নজর থেকে কি আপনি পর্দা করতে পারছেন? তার মানে বোঝা গেল আপনি আল্লাহরে ডরাইছেন না, দুনিয়ার মানুষকে ডরাইয়া দোকানের মধ্যে আপনি পর্দা লাগাইছেন। এইভাবে এই নিয়তে যারা ব্যবসা করে সঙ্গে সঙ্গে তার ঈমান হারা হয়ে যাবে, ওই ব্যক্তির ঈমান তালাক হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই, মানুষের ভয়। আর মানুষের ভয়ে যেই ব্যক্তি দোকানে পর্দা দিয়ে ফেললো, আল্লাহকে ভয় না করে, তাহলে ওই ব্যক্তির ব্যবসায় কি কোনো বরকত হবে? যদিও 40 টাকা 500 টাকা 1000 টাকা আপনি লাভ করতেছেন সারা দিনে বেচা, সুরট মুরট বেচা, কিন্তু আপনি এটার যেটা দেখবেন, হঠাৎ দেখবেন পিত্তথলিতে ব্যথা, পাকস্থলিতে ব্যথা, পিঠের নিচে ব্যথা, বুকের নিচে ব্যথা, এই হালকা একটা ব্যথারে কেন্দ্র কইরা দেখবেন অষ্টগ্রাম হসপিটালে গেছেন, রাখে না, কয় কিশোরগঞ্জ নাও, রাখে না, ঢাকায় নাও, কয় না রোগীর অবস্থা খারাপ। এরপরে উন্নত চিকিৎসা কইরা কয় ভাই সাহেবের তো ক্যান্সার হয়ে গেছে, আলসার হয়ে গেছে, পিত্তথলিতে পাথর হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে। তখন দেখবেন ওই যে লাভের টাকাটি এটি কেমনে যায়, আপনার রোগের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা চিকিৎসা কইরেও দেখা যায় আর কোনো গ্যারান্টি নাই, অন্ধকার কবরে চলে যেতে হয়। ঠিক না বেঠিক? আর হালাল পন্থায় যদি আপনি ইনকাম করেন, আমি বলবো আপনাকে যে আপনি ব্যবসা করেন, অন্তত 5-7 ঘন্টা কইরেন না, ফজরের নামাজের পরে আপনি যোহরের আগ পর্যন্ত আপনার ব্যবসাটা বন্ধ রাখেন। যোহরের নামাজ কইরা আপনি দোকানের মধ্যে ইফতার সামগ্রী রেডি করেন, ইফতার সামগ্রী রেডি কইরা আসরের টাইমে এইগুলা নিয়ে দোকান খুইলা, কেন পর্দা লাগাইবেন, দোকান খুইলা আপনি বসেন, দেখবেন আপনি ইফতার সামগ্রী বিক্রি কইরা যেই টাকা লাভ করবেন সারা দিন বেচাও ইতে লাভ করতে পারতেন না। তখন আল্লাহ রাজি হবে, ব্যবসার মধ্যে বরকত হবে। এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, হারাম ব্যবসায় আমরা কখনো যাব না। যেই ব্যবসাতে আমাদের ঈমান আকীদা বরবাদ হয়, এই ব্যবসা আমরা কখনো গ্রহণ করব না। প্রয়োজন হলে 3 বেলা না খাইয়া 1 বেলা খাবো, এরপরে আমরা হারাম না খাই, হালাল পথে চলার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? এই রোজা আমাদেরকে এই শিক্ষা দান করে। আর আরেকটা বিষয় হলো, সমাজ থেকে সুদ ঘুষ তাড়াতে হবে, হারাম ব্যবসা তাড়াতে হবে। যারা হারাম ব্যবসা করেন, এই যে লাভের উপরে পত্তনের উপরে টাকা পয়সা লাগান, এইগুলোর দ্বারা আমাদের পরিবার সমাজ নষ্ট হয়, আমাদের ছেলে মেয়ের ঈমান আকীদা নষ্ট হয়। এই জন্য এই জিনিসগুলা সমাজ থেকে দূর করতে হবে। আর আমরা তাসাউফপন্থী মানুষ, আমরা সুফিবাদী মানুষ, আমরা ওলি আল্লাহর সোহবতে থাইকা আমরা ঈমান আকীদাকে মজবুত করব। এখন কিন্তু আমাদের ঈমান হরণ করার জন্য এক ধরনের লোক বের হয়ে গেছে। আমাদের ছেলেগুলা যারা কলেজ ভার্সিটিতে পড়ে, এদেরকে বাইস্ট করার জন্য এক ধরনের এজেন্ডা আছে, এইগুলাকে বলা হয় সালাফি, আহলে হাদিস, আহলে কবিস। আমরা আহলে হাদিস কই না, আমরা কই আহলে কবিস। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা দেখবেন বুকের উপরে তহরিমা বাঁধে, জোরে আমিন কইয়া ডাক মারে। এদেরকে চিনার উপায় হলো এটা। এই সমস্ত ভাইরাস থেকে সব সময় বাঁচতে হবে। আমরা সুফিবাদী দেশ, ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে কোনো বাতিল ফেরকার ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আর আপনারা সবুর করেন, যারা ইতিপূর্বে যারা আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করেছে, মাজার শরীফ ভেঙেছে, এর দাঁত ভাঙা জবাব ইনশাআল্লাহ দেওয়ার সময় এসে গেছে। আপনারা ভাটি বাংলার মানুষ, আপনারা গর্বিত কেন জানেন? আপনাদের এলাকার মধ্যে এমন কিছু গুণী মানুষের জন্ম হয়েছে, যেই গুণী মানুষগুলা তাদের ঈমান আকীদায় বলিয়ান হয়েছেন। যেমন বর্তমানে যিনি সদ্য আপনাদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ৭১-এর মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমি ওনার বক্তব্যগুলা দেখে আমি নিজেকে সান্ত্বনা দেই যে যাক, অন্তত না হোক অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের মতো একজন ভদ্রলোক যদি জাতীয় সংসদে কথা বলে, অন্তত হকের পক্ষে কথা বলবে, ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বলবে, ওলি আল্লাহর পক্ষে কথা বলবে। ঠিক না ঠিক? আল্লাহ যেন এই লোকটার হায়াতের মধ্যে বরকত দান করে, কারণ উনি ডাইরেক্টলি বলছেন যে কোনো বাতিল ফেরকা আমাকে ভোট দেওয়ার দরকার নাই, আমার সুন্নি ভাইরে আমার জন্য যথেষ্ট। ঠিক না বেঠে?
এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ তারা তো প্রবীণ মানুষ, তারা আগে থেকে দেখে আসছেন এই দেশ সুফিবাদী দেশ, ওলি আল্লাহর দেশ, এই বাটি বাংলা আল্লাহর ওলিগণের আবাদকৃত জায়গা। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ওলি আল্লাহর দামান ধরে চলবো ইনশাআল্লাহ, ঠিক না? ওলি আল্লাহর সোহবতে থাকবো, কোন বাতিল ফেরকার ঠাই যেন অষ্টগ্রামে না হয়। কারণ আমরা জানি এই কিশোরগঞ্জের অষ্টগ্রাম এটা সুন্নিয়তের ঘাঁটি, অষ্টগ্রামের মাটি সুন্নিয়তের ঘাঁটি, এটা আমরা জানি এবং বিশ্বাস করি। কারণ এই অষ্টগ্রামের মধ্যে পূর্বে থেকেই আল্লাহর ওলিগণের বিচরণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইজান এই আউলাদিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানুশীন আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল পীর সাহেব আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ। আমি অন্তর থেকে ওনাকে মহব্বত করি, সম্মান করি, কারণ উনি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী এবং ওনার যে আশেক প্রেমিক ভক্ত মুরিদান ভক্তিয়ান যারা আছে সবার মধ্যে শালীনতা, নমনীয়তা, ভদ্রতায় ভরপুর রয়েছে। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দরাজ করে, ওনার মাধ্যমে যেন সুন্নতের খেদমত আরো বিপুল ভাবে যেন সামনের দিকে অগ্রসর হয়। আমরা সবাই বলি আমিন। তো আমার অনেক ভাইয়েরা আমার কণ্ঠে দুইটা নাত শরীফ শুনতে ইচ্ছুক ছিলেন, তো যেহেতু আমি প্রায় 1.5-2 ঘন্টার মতো কথা বলে ফেললাম, আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? একটা নাত শরীফ বলে আমি বিদায় নেব। আমার পিসা হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা তাবারুক গ্রহণ করবেন। আর বিশেষ করে যারা আজকের এই আয়োজনটা করেছেন এরা সবাই ব্যবসায়ী মানুষ, ঠিক না ঠিক? আল্লাহর নবী সবচেয়ে বেশি পছন্দ করতেন ব্যবসাকে, ব্যবসাকে রাসূল হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। এই জন্য মদিনার কামলিওয়ালা নবী ব্যবসাকে পছন্দ করতেন। আর আমার এই ব্যবসায়ী ভাইয়েরা তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সুন্নিয়তের বাগান সাজিয়েছেন। এটা হওয়াতে আমরা খুশি না বেজার? প্রতি বছর যেন আমার ভাইদের তত্ত্বাবধানে এই মাহফিল যেন চালু থাকে, আল্লাহ পাক যেন তাদেরকে সেই তৌফিক দান করে। সবাই আমিন বলেন। তো গজল কি বাংলায় শুনবেন না ইংরেজিতে না হিন্দিতে? বাংলা। দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী, নবী কোথায় রইলেন শুহিয়া, দেখা দেন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসি। ও নবী বুক ভাই সাজাই নয়ন জলে, বুক ভাই সাজাই নয়ন জলে, কেমনে থাকি সহিয়া, দেখা দিন গো আল্লাহর হাবিব একবার আসিয়া, দেখা দিন গো নূরের নবী গোলাম জানি। দয়া নবী গো ও নবী গো, নবী তায়েফের ময়দানে নবী গো, নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে, বেঈমানেরা পাথর মারিল গায়ে, নবী কেমনে থাকেন সহিয়া, দেখা দিন গো
নূরের নবী একবার আসি নবী গো দেখা দিন গো নূরের নবী স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দিন গো নূরের নবী গোলাম জানিয়া সবাই বলি মারহাবা لم يأتي نذيرك في نظر مثل تو نہ شد پیدا جانا لم يأتي نذيرك في نظر مثل تو نہ شد پیدا جانا जगराज को ताज तोरे सरसो जगराज को ताज तोरे सरसो है तुझको शाहे दूसरा जाना अलबहरु अला मजदारों में हो भीगी है हवा मजदारों में हो भीगी है हवा मोरी नैया पारे लगा जाना चोखे पोड़ने के हो अपना रे मोतो আপনার তুলনা বিশ্বে হয়নি কেহ গোটা বিশ্বের রাজ মুকুট আপনার শিরে রাজা দিরাজ ও গো আপনাই জানি লমিয়াতি নজিরু কফি নজরিন মিসলে तो न शुद्ध पैदा जाना সবাই বলি মারহাবা তো যাক ভাইয়ের আমার রাত্র অনেক হয়ে গেছে আজকে আর না অনেক হয়ে গেছে আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ব হক্কানি সুন্নি ইমামদের পিছনে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা হারাম ব্যবসায় যাব না আমরা সব সময় সৎ পথে থাকব সত্যের পথে থাকব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন কবুল করে নেন আমরা আমিন বলি আর মাহে রমজান শরীফ আবারো বলছি আমাদের সামনে আমরা রমজানের পবিত্রতা রক্ষায় আমরা ঝগড়াঝাটি থেকে বিরত থাকব দানাহানি থেকে বিরত থাকব এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলা সেফ রাখার চেষ্টা করব যেটা আমাদের অধীনে আমাদের চাষাবাদকৃত যেই পণ্যগুলো আছে আমরা জুলুম না করে আমরা হালাল পন্থায় ব্যবসা করব যাতে ধনী গরিব সবার মধ্যে বৈষম্য দূর হয়ে আমরা যেন একটা ইনসাফ বজায় রেখে একটা সমাজ কায়েম করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সবাই বলে আমিন যাক নাত শরীফ শুনে আমাকে হুজুর হাদিয়া দিয়েছেন আমার আরো দুই ভাই আমাকে নজরানা দিয়েছেন আল্লাহ যেন নবীজির উসিলায় কবুল করেন সবাই বলে আমিন তো যাক ভাইয়ের আমার বন্ধুরা আমার আমি আবারো বলছি সবাই আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নতের স্বার্থে আবারো বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বো হালাল রিজিক খাবো হারাম ব্যবসায় যাব না আর আমাদের প্রত্যেকের জন্য যেন পিসা হুজুর দোয়া করেন আমিও দোয়া চাই আমার আম্মা জান অসুস্থ দোয়া করবেন আমার বাবা নেই বাবার জন্য দোয়া চাই আর আমাদের সন্তান আদির জন্য দোয়া চাই যাতে এখন একটা ফিতনার জামানে আমরা পড়েছি শুনেন আরেকটা কথা আপনাদেরকে বলে যাই অনেক বড় লোকরা দেখবেন
কদম বসির যে আদব এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে।